বন্ধুরা দেখো, আজকে আমি লাউ পাতা বাটা করতে চলেছি। কিভাবে করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, প্রথমেই লাউ পাতা একদম কচি কচি লাউ পাতা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই লাউ পাতাগুলোকে একটু কুচো কুচি করে কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে। আর এর সাথে লাগছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কতগুলো রসুন। বন্ধুরা, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। আর দেখো, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার এতে আমি একটু কালো জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কাটা, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার এটা একটু ভাজা ভাজা করে নিই। এরপর দিকে যে রসুনগুলো নিয়েছিলাম এই রসুনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। একটু নেড়ে নিয়ে চাপা দিয়ে দেব। বন্ধুরা, কারা খেয়েছো জানিও, আর যারা খাওনি তারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে খেতে। চাপা দিয়ে একটু ভেজে নিতে হবে। থেকে যে জলটা বেরোয়, জলটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার। তারপর অল্প দুটো চিনির দানা দিয়ে দেব, দিয়ে আবারও ওটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কোনো ঝামেলা নেই বন্ধুরা, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে একটা মিক্সির জারে দিয়ে দেব। কেউ যদি শিলে বাটো তাহলে শিলেও বেটে নিতে পারো, শিলে বাটলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে হাতে করে বের করে নিয়ে ব্যাস একটা ফুল করে নিলাম, নিয়ে তার উপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো জানিও। বাই বাই।